কি হলো? না, একটু দরকার ছিল। এখন একটু বিজি আছি, পরে কথা হবে। কেন রে, খুব আর্জেন্ট কোথাও? ইয়েস, ভেরি আর্জেন্ট। কোথায়? রোববার বোধতলা, সেখানেই কথা হবে। তারপর আর কি, আই এম সিলেক্টেড ইন অডিশন। সাব্বাস ভাই। আবার কবে হবে রে? কেন রে, তুই জেনে কি করবি? আমিও একবার চেষ্টা করে দেখতাম, যদি আমারও হয়। শোন ভাই, 3rd ক্লাস হলো না, আই এম গ্র্যাজুয়েটেড। আর তোরটা দেখ, তোর তো ঘোরাতেই গন্ডগোল, টেনে টুনে মাধ্যমিক পাস। এবার তুই বুঝে নে। প্লিজ টাকাটা। কি এটা? কিছুই তো বুঝতে পারছি না। দেখি, খেয়াল তো এসো। আরে দাঁড়া না, দেখি না জিনিসটা কি। চল না, তোর দিকটা গিয়ে দেখি। দেখে তো মনে হচ্ছে প্রায় 100 বছরের পুরনো না। উপরে লেখাটা তো কিছুই বোঝা যাচ্ছে না। কিছুই তো বোঝা যাচ্ছে না। পুটা বোঝা যাচ্ছে আর পুটটা বোঝা যাচ্ছে, কিন্তু মাঝের কিছুই লেখা বোঝা যাচ্ছে না। লেখাটা এতটাই আচ্ছা, কি হতে পারে কোনো আইডিয়াই আসে না। ধর, তোর এই অকস্মাৎ চিন্তা ভাবনা হাঁটা তো। কি বললি? হাঁটা এসব। না 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 না, কি ভাবনা বললি একটা? বললাম যে তোর এইসব আকাশকুসুম চিন্তা ভাবনা হাঁটা। সাবাস ভাই। এই নীলকান্ত রায় চৌধুরীর নামটা আমার খুব শোনা শোনা লাগছে। আরে শীতলপুর। হ্যাঁ, শীতলপুর তো কি হয়েছে? আরে এখানে তোমার দিদিমার বাড়ি। দাঁড়া দাঁড়া, দিদিমা আমায় নীলকান্ত রায়চৌধুরীর ব্যাপারে একটা ঘটনা বলেছে, কিন্তু শীতলপুর তো গৌরীপুরের মধ্যে, কিন্তু ম্যাপে কুসুমপুর কেন? আরে দেখতে পাচ্ছিস না, ম্যাপটা 100 বছরের পুরনো, নাম তো পাল্টাতে এইবারে। আর হ্যাঁ, তুই কি বলছিলিস? তোর কি ঘটনা মনে পড়ে গেল?
একবার দেশের বাড়িতে ঘুরতে গেছিলাম, সেখানে দিদিমা একটা ঘটনা বলেছিল। সে সময় ওখানকার জমিদার ছিল নীলকান্ত রায়চৌধুরী। তখনকার সময় এক জেলে, নামটা ঠিক মনে নেই, সে জমিদারকে প্রচুর মাছ সাপ্লাই করত। একদিন জেলে মাছ ধরতে গিয়ে হঠাৎ সেই সময় জেলে কি জানি একটা মূল্যবান জিনিস পায়, আর এই খবরটা জমিদারের কানে ঠিক পৌঁছে গেল। তারপর জমিদার জিজ্ঞাসা করলে জেলে পুরোপুরি ব্যাপারটা অস্বীকার করে। জমিদারের সন্দেহটা ছিল মারাত্মক। পেয়াদা পার্টি ব্যাপারটা পুরোপুরি তদন্ত করে। কিন্তু মূল্যবান জিনিসটা যে কি সেটা সঠিক খোঁজ কেউ এখনো পায়নি। জেলে বিপদের আশঙ্কা বুঝেই পালিয়ে না মারা গেছিল সেটা সঠিক কেউ জানে না। তোর কি ধারণা এটাই সেই মূল্যবান বস্তুর ম্যাপ? দেখাই যাক না। ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু তুই কিভাবে শিওর হচ্ছিস এটাই সে জেলের তথ্য? তো এটা কিসের সাইন বলে মনে হয়? মনে তো হচ্ছে মাছ। কিছু আইডিয়া করতে পারছিস? ওহ, জিনিয়াস। এবার যদি আমরা ম্যাপ অনুযায়ী এগোই তাহলে জিনিসটা পেলেও পেতে পারি। দেখ, কিন্তু যেতে হবে কোথায়? কুসুমপুর মানে গৌরীপুর। কাকু, বলছি সিরাজগঞ্জটা কোন দিকটা পড়বে? কেন, কি দরকার? আসলে কাকু আমাদের কলেজে একটা এক্সিবিশন ছিল। কি কি বিশাল এক্সিবিশন। কাকু যদি বলতেন তাহলে খুব উপকার হতো। তো এখান থেকে এই পেছনের রাস্তা দিয়ে যাইবা, ডান দিক দিয়ে ওখানে একটা কবরস্থান পড়বে,
ওই কবরস্থান থেকে একটু আগায় যাইবা একটা বড় মাঠ, ওখান দিয়েই সিরাজগঞ্জ। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। হ্যাঁ, কি এটা কবরস্থান না? হ্যাঁ, এটাই কবরস্থান। মানে কাকু যেটা বললো সেটা তো? আরে হ্যাঁ, ওটাই। রাহুল, বল। কাকু যে ঠিকানাটা বললো সেটা ম্যাপের সাথে মিলে যাচ্ছে। ম্যাপ অনুযায়ী আমরা বাগানের কাছাকাছি চলে এসেছি। চলো দেখি কাউকে জিজ্ঞাসা করা যায়। নীলকান্ত রায়চৌধুরীর বাগানটা কোন দিকে? নীলকান্ত রায় চৌধুরী? তুমি কি জানো জমিদার বাড়িটা কোন জায়গায়? ও জমিদার বাড়ি, এই তো এই সবুজ ঘরটা। কি দেখলি ভিতরে? একটা লোক বসে আছে। কই দেখি। ও কাকা, কে? কাকে চাই? একটু ঘুরতে এসেছিলাম। কি মরতে? তা এখানে কেন? যা অন্য জায়গায় গিয়ে মর গিয়ে। আরে মরতে আসিনি গো, ঘুরতে এসেছি। সরকারি লোক আমাদের পাঠিয়েছে এই জায়গাটা দেখার জন্য। কি তরকারি? এখানে কোনো তরকারি পাওয়া যায় না। যা যা যা, ভাগ ভাগ। কাকা দাঁড়াও। কাকা আমাদের সরকার পাঠিয়েছে এই জায়গাটা দেখার জন্য। দাঁড়াও, তোমার বিষয় হচ্ছে না তো, দাঁড়াও। এ দেখো। ভাগ্যিস তুই কলেজে আইডি কার্ডটা নিয়েছিস। ব্যাগে ছিল তাই দেখিয়ে দিলাম।
কিছুই তো বুঝতে পারছি না। তোকে প্রথমেই বলেছিলাম এসব ফেল জিনিসটা, বাজে জিনিস যত আছে, পুরো সময় বরবাদ হয়ে গেল আমাদের। এখানে মাছের সিম্বলটা অলৌকিক দ্রব্য বলছে, এখানে গাছও আছে, তার মানে গাছ আর মাছের মধ্যে কোনো একটা সম্পর্ক হবে, কিন্তু কি হতে পারে কিছু বুঝতে পারছিস? ধর তোর বোঝা, এখানে এতগুলো গাছ আমি কি করে খুঁজবো বলতো? রাহুল, এদিকে এদিকে এদিকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। আবার কি হলো? কিছু বুঝতে পারছিস? মাছের চিহ্ন তো। এই নীলকান্ত রায়চৌধুরী বাগানে কেন রেখেছিল জিনিসটা বুঝতে পারলি? কেন? জেলে খুব চালাক ছিল, যাতে কেউ সন্দেহ না করতে পারে, তার জন্য সে এমন একটা জায়গা খুঁজছিল জিনিসটি সুরক্ষিত থাকুক এবং জমিদার হাতে কোনোদিনও না পড়ুক। মূল্যবান জিনিসটা এমন একটা জায়গায় লুকাবে যাতে কেউ সম্পর্কে না জানতে পারে। সেই জায়গাটা জেলে ঠিক করেছিল এই নীলকান্ত রায়চৌধুরী বাগানটা, আর পরবর্তীকালে একটা ম্যাপ বানিয়েছিল, সেই ম্যাপটাই আমাদের হাতে এসে পড়ে। কি এটা? এল? না তো, এল তো হবে না। রাহুল, এই দেখ, গাছের সাইডে যে চিহ্নটা আছে সেই একই চিহ্নটা মাছের সাইডে আছে। কোথায়? আমি তো মাছের পাশে কিছুই দেখতে পাচ্ছি না। আরে এই ডান দিকটা দেখ। ও আচ্ছা আচ্ছা, তাছাড়া ক্লু তো পেয়েই গেছি। ওই মাছের চিহ্নটা। ম্যাপের ইশারায় মূল্যবান জিনিসটা এখানেই কোথাও হবে, হতে পারে এই জায়গাটাই। তাহলে তুই এত বড় রিস্ক নিচ্ছিস? রিস্ক তো একটু নিতেই হবে। যদি কেউ দেখে ফেলে? কেন, সরকারি লোক তো। রাহুল,
প্লিজ তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? এদিকে দেখ কেউ আসছে কিনা। কি হয়েছে? কি এটা? কি জানি, কিছু তো বুঝতে পারছি না। কর্মের ফলস্বরূপ হলো ভাগ্যযোগ ও কর্মযোগ। এই দুটির মিলনেই কর্মের উৎপত্তি হয়। এই অলৌকিক যন্ত্রের মাধ্যমে ব্যক্তি তার ভবিষ্যৎ জীবনে প্রতিরূপ দৃশ্য দেখতে পারবে, কিন্তু মনে রাখা উচিত কেবল একবার ভবিষ্যৎ দেখতে পারবে, তার অধিক নয়। কি রে গিরিশ, কি দেখলি? খুব বাজে। এত নাটক না করে কি দেখলি সেটা বল। দেখলাম একটা জায়গায় বসে জুতো পালিশ করছি। তোর দ্বারা এর থেকে ভালো কি হবে বল। আর তুই কি দেখলি? আমি স্যুট বুট চশমা পরে গাড়ি থেকে নামছি, আর সাথে একটা মেয়েও ছিল। বাহ, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ। চ চ। আরে চ। হ্যাঁ? আরে তোর দিদার বাড়ি যাবো তো, চ। ও হ্যাঁ, চ। কাট। গুড শট। ভালো হচ্ছে। দাদা আমার পেমেন্টটা। কি দুনিয়াতে তুমি তখন দেখা যেত? তপন দাদা কে আছে? তপন দা ওই তো ওইদিকটা দেখো, ফোনে কথা বলছে।
हाँ हाँ बोलिए बोलिए ठीक है দাদা আমার টাকাটা কালকে আসলো 500 টাকার জন্য আবার কালকে আসতে হবে? 500 না 150 এটা নিয়ে যাও জ্বরটা সব চলে আসে কোথার দিকে